আজকে আমাদের স্পেশাল ক্লাসে যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে লেসার রাইটিং। তার লেসার রাইটিং কার কার লেসার রাইটিং আছে? আমরা লেসার রাইটিং পেয়েছি জেমস টাইলার কেন্টের লেসার রাইটিং পেয়েছি, আমরা লেসার রাইটিং পেয়েছি স্যামুয়েল হ্যানিম্যানের লেসার রাইটিং পেয়েছি, আর আমরা বনিং হোসেনের লেসার রাইটিং পেয়েছি। তা আমরা এটা একটা ভার্স সাবজেক্ট, এটা আবার পাশাপাশি ইন্টারেস্টিংও, এবং এটা গভীর মনোযোগ দিয়ে যদি পড়াশোনা করা যায় তাহলে কিন্তু বিশেষ করে ক্রনিক কেসের ক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালো সাড়া পাব। তা লেসার রাইটিং, লেসার কথা মানে হচ্ছে লেস কথা থেকে এসছে লেসার রাইটিং। তা লেস মানে সংক্ষিপ্ত আকারে যে সমস্ত তাত্ত্বিক আলোচনা, সেই তাত্ত্বিক আলোচনাগুলোকে মানে স্যামুয়েল হ্যানিম্যান, বনিং হোসেন, জেমস টাইলার কেন এরা সব লিপিবদ্ধ করেছে। তা আমরা সেখান থেকে সংগৃহীত কিছু তথ্য পাব। তা আজকে আমাদের লেসার রাইটিংয়ের যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে স্টাডি ইন ম্যাটেরিয়া মেডিকা। ম্যাটেরিয়া মেডিকাতে আমরা তো সবাই ম্যাটেরিয়া মেডিকা পড়ে থাকি, বহু ম্যাটেরিয়া মেডিকা আছে, আমরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়া মেডিকা করে থাকি। তাই ম্যাটেরিয়া মেডিকার মধ্যে এমন কিছু লক্ষণ যেগুলো আমরা পাই, সেই লক্ষণগুলো কিন্তু আমাদের খুব হেল্পফুল হয়। আমরা আলোচনার মধ্যে একটা কথা বলেছি যে 1000 symptoms is not a symptoms but one symptoms is a symptom. আনকমন পিকুলার সিমটমস আমরা কিছু পাই, সেই আনকমন পিকুলার সিমটমসগুলো নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। ম্যাটেরিয়া মেডিকার মধ্যে আমরা পাই কিছু এমন কিছু লক্ষণ, যেমন আমরা উদাহরণ হিসেবে বলি, সাম অফ দ্য ফ্রেন্ডস হ্যাভ অবজার্ভ গ্রেট এংজাইটি উইথ সোয়েট। কিছু বন্ধুরা আছে তারা কি হয়, তারা গ্রেট এংজাইটি, প্রচণ্ড উদ্বিগ্ন থাকে। কি দেখে সে উদ্বিগ্নটা হয় হচ্ছে উইথ সোয়েট, ঘাম, ঘাম যখন হয় সেই ঘামের বিষয়ে তারা খুব উদ্বিগ্ন থাকে। তাহলে এইরকম লক্ষণ যেখানে আমরা পাবো সেখানে একটা রেড লাইন সিমটমস বা আনকমন পিকুলার সিমটমস কয়েকটা মেডিসিনের মধ্যে আছে। সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম আর হচ্ছে গ্রাফাইটিস। তাহলে আর্সেনিক অ্যালবাম আর গ্রাফাইটিস আমরা অনেক কিছু পড়েছি, মেন্টাল সিমটমস পড়েছি, আনুষঙ্গিক অর্গান ওয়াইজ বিভিন্ন সিমটমস পড়েছি, কিন্তু তার মধ্যে একটা আনকমন পিকুলার সিমটমস সেখানে রয়ে গেছে। সেটা হচ্ছে গ্রেট এংজাইটি উইথ সোয়েট, ঘামের সঙ্গে তার একটা বিরাট এংজাইটি থাকে। তবে সেই ঘামের সঙ্গে যে বিশাল এংজাইটি, সেটা হচ্ছে আমরা এই আনকমন পিকুলার সিমটমসগুলো পাই আর্সেনিক অ্যালবামের মধ্যে আর গ্রাফাইটিসের মধ্যে। আমরা কখনো কখনো দেখি there is a great awareness about the movement and he drops things. তার চলন সম্পর্কে একটি দুর্দান্ত উদ্বেগ রয়েছে। এই তিনি জিনিসগুলো ফেলে দেন। তা চলন সম্বন্ধে উদ্বেগ, অর্থাৎ চলতে চলতে হাতের থেকে জিনিসপত্র ফেলে দেন বা পড়ে যায়। এই যে লক্ষণটা, এই লক্ষণটা আমরা পাই অ্যাপিসমেলের মধ্যে। আমরা অ্যাপিসমেল পড়েছি, কিন্তু আমরা এখানে এরকম একটা সুন্দর লক্ষণ কিন্তু অ্যাপিসমেলের মধ্যে দেখি না। এখানেও এটাকে বলা হয় একটা আনকমন পিকুলার সিমটম। অর্থাৎ আমরা যে সৃষ্টির মধ্যে যদি কখনো আনকমন পিকুলার সিমটমস পাই,
তাহলে আমরা আমাদের হোমিওপ্যাথি ভাষায় বলতে পারি যে 1000 symptoms is not a symptoms but one symptom is a symptom। অর্থাৎ 1000 লক্ষণ যেটা আমাকে ইন্ডিকেট করতে না পারবে, একটা লক্ষণই আমরা সেই মেডিসিনটা ইন্ডিকেট করতে পারব। তাহলে এখানে আমরা দেখলাম there is a great awkwardness about the movement and he drops things। তার চলতে চলতে তার চলন সম্পর্কে একটা দুর্দান্ত উদ্বিগ্ন থাকে, উদ্বেগ থাকে, কারণ চলতে গেলে তার হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। এই লক্ষণটা আছে আমাদের অ্যাপিসমেলের মধ্যে। আমরা এরকম অসংখ্য লক্ষণ আমরা পাবো লেসার রাইটিংয়ের মধ্যে, সেটা হ্যানিম্যানের লেখা লেসার রাইটিংয়ে হোক আর বনিং হোসেনের লেখা লেসার রাইটিংয়ে হোক, কিংবা জেমস টাইলার কেন্টের লেসার রাইটিংয়ে হোক। আমরা আরও কিছু লক্ষণ পাব। হি ইজ অ্যাডভান্স ইন ইয়ার্স প্রিম্যাচিউরলি। আমরা অনেক সময় দেখি যে বাচ্চা ছেলেদের কিন্তু অনেক সময় বুড়োদের মতো চেহারা, অনেক বাচ্চা ছেলেদের, অল্প বয়সী ছেলে মেয়েদের বয়স্কর মতো মনে হয়। তা এরকম লক্ষণ আমরা কিছু ওষুধের মধ্যে পাব। সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্যারাইটা কাপ, আর একটা হচ্ছে অ্যান্টিন ক্রুড। অ্যান্টিন ক্রুড অর্থাৎ অ্যাট এ গ্লান্স তার চেহারা দেখি কিন্তু আমরা তাকে ব্যারাইটা কাপ বা অ্যান্টিন ক্রুড বলে মনে করতে পারি। হি ইজ সেড টু বি astute in his madness। He is said to be astute in his madness। তাকে তার উন্মাদনা নিয়ে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে আমরা পাই কিছু একটা উন্মাদনা, সেটা হচ্ছে তার অ্যানাকারিয়ামের মধ্যে আমরা পাই। অ্যান্ড ইজ মাস ওর্স ইন দ্য মেন্টাল মানে সরনেস বা এংজাইটি হোয়েন অ্যালোন। যখন সে একা থাকে তার মধ্যে একটা মানসিক পরিবর্তন দেখা যায় এবং সরনেস থাকে। সেটা আমরা কয়েকটা ওষুধের মধ্যে পাই। সেটা হচ্ছে স্যামোনিয়ামের মধ্যে পাই, ফসফরাসের মধ্যে পাই, এই সমস্ত ওষুধের মধ্যে পাই। উইথ নো ওয়ান টু টক টু, এবং তারা এই মানে কোনো কথা বলতে চায় না। এই যে ওষুধগুলো আমরা দেখলাম, সেই ওষুধগুলো তাদের মধ্যে তাদের কথা বলার একটা অনীহা ভাব থাকে। হি ইজ গিভেন টু অল্টারনেশন অফ দ্য হিউমার। তার যে মেজাজ, তার যে স্বভাব, তার একটা পরিবর্তন দেখি আমরা ইগনিশিয়ার মধ্যে। ইরিবিলিটি উইথ দি কাওয়ার্ডেন্স, সেখানে রেনোকুলার মধ্যে আমরা এই লক্ষণটা দেখতে পাই। আমরা এই ধরনের আনকমন পিকুলার সিমটমস আর কোথায় কোথায় পাই, সেটা হচ্ছে হি ইজ ভেরি জিলাস। পরশ্রী কাতরতা যেটাকে আমরা বলি, টু মাস জেলাস। কোন ওষুধের মধ্যে আমরা বেশি দেখি, অনেক ওষুধ আছে তার মধ্যে হাইসিমাসের মধ্যে একটা প্রাধান্য রয়েছে। and seems to have an aversion to his own business। এই পরস্থিতি কাতরতার সঙ্গে তার আরেকটা বিষয় যেটা হচ্ছে
সেটা হচ্ছে অ্যাভারশন টু হিজ ওন বিজনেস। তার নিজের যে পেশা, নিজের যে কর্মোদ্যোগ, সেই ব্যাপারে সবসময় সে তার একটা অনীহা, অ্যাভারশন থাকে। এই লক্ষণটা আমরা পাই হচ্ছে সিপিআর মধ্যে আর ক্যালি কার্ভের মধ্যে, ক্যালি কার্ভের মধ্যে আর সিপিআর মধ্যে। আমরা আনকমন সিমটমস আরও কিছু মেডিসিনের মধ্যে পাই। হি হ্যাজ নট ম্যানিফেস্ট এনি ডিজায়ার টু destroy his own clothing, but often reads his neighbor's coat. তার নিজের যে পোশাক সেটা যত্ন করে রাখে, কিন্তু পরের যে পোশাকগুলো যেটা থাকে সেটা ডিস্ট্রয় করার তার মধ্যে একটা মানসিকতা থাকে। এটা ভ্যারাক্টাম অ্যালবামের মধ্যে আছে। নিজের পোশাক সম্বন্ধে সে যত্নবান, আর অপরের পোশাকটাকে নষ্ট করার একটা প্রবণতা, প্রবল ইচ্ছা প্রকাশ করে, এবং সেটা অনেক সময় পিছন দিক থেকে সেটা ছিঁড়ে ফেলার একটা প্রবণতা থাকে। এই যে লক্ষণটা, এই লক্ষণটা কিন্তু পাওয়া যায় ভ্যারাক্টাম অ্যালবামের মধ্যে। আমরা মেটেরিয়া মেডিকা পড়ে এখান থেকে কিছু এই সমস্ত লক্ষণগুলো সাধারণত পাই না। সেই জন্য আমরা লেসার রাইটিংয়ে এমন কিছু জিনিস পাবো যেটা হচ্ছে আমাদের পথ নির্দেশ করবে, অর্থাৎ গাইডলাইন স্থির করবে এই লেসার রাইটিং। আমরা অনেক সময় দেখেছি যে, বা অনেক গল্প শুনেছি, অনেকে চুরি করার স্বভাব থাকে। চুরি করার স্বভাব, সে যেখানেই যাবে সেখানেই সে চুরি করবে। ডাক্তারের চেম্বারে গেলে ডাক্তারের মানে কলম থেকে আরম্ভ করে ইনস্ট্রুমেন্ট সেগুলো চুরি করে। এই চুরি করার একটা মানসিকতা, এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পাই। তা এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিজের পোশাক আশাক সম্বন্ধে সে সচেতন, কিন্তু পরের পোশাক সে চুরি করে বা গোপনে তার পোশাকটা নষ্ট করে দেওয়ার একটা প্রবণতা থাকে। In all his ravings he is fearless. তার যে সমস্ত বদমাইশি বুদ্ধি সেই ব্যাপারে কিন্তু নির্ভীক থাকে। Yet he is anxious from his slight noise. Yet he is anxious from a slight noise. তার মানে সামান্য একটু নয়েজনেসেতে সে মানে অ্যাংজাইটি বা অ্যাংসাস হয়ে পড়ে। এই লক্ষণগুলো আমরা পাবো অস্টিকামের মধ্যে, সাইডেসিয়ার মধ্যে, আর অরাম মেটালিকামের মধ্যে। আর সিমস টু ড্রেড অ্যাজ স্ট্রং, সিমস মনে করে, ড্রেড এ স্ট্রং, ঝড়ে সে মারা যাবে, ঝড়ে সে মারা যাবে। এই লক্ষণটা পাবো আমরা নেট্টাম কার্ভের মধ্যে, ফসফরাসের মধ্যে, নেট্টাম কার্ভের মধ্যে আর ফসফরাসের মধ্যে। He has at times shown great appreciably, তিনি অনেক সময় সক্রিয় থাকেন, সেটা হচ্ছে হাইসেমাস উইথ অ্যান অ্যাক্টিভ সেরিব্রাল হাইপারমিয়া।
হুইচ অ্যান অ্যাক্টিভ মানে সেরিব্রাল হাইপারমিয়া, হাইপার অ্যানিমিয়া। হাইপার মানে হচ্ছে বেশি, অ্যানিমিয়া অর্থাৎ তার যে মস্তিষ্কে যে মস্তিষ্কে রক্তর পরিমাণটা বেশি থাকে। আমরা জানি যে আমাদের সারা শরীরের যে সার্কুলেশন হয়, ব্লাড হচ্ছে একটা পাম্পিং স্টেশন, এই হার্ট হচ্ছে একটা পাম্পিং স্টেশন। সেই পাম্পিং স্টেশন থেকে মানে হার্ট কী করে, সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়। ইভেন আমাদের মস্তিষ্কে সেরিব্রাল যে অর্গান যেটা, সেখানেও কিন্তু রক্ত ছড়িয়ে দেয়। এই রক্ত ছড়িয়ে দেওয়ার ফলে কি হয়, রক্ত কী করে, সেই সমস্ত জায়গাগুলো, সেই সেল টিস্যুগুলোকে সতেজ করে রাখে। তা আমরা এই যে লক্ষণটা, অর্থাৎ মস্তিষ্কে রক্ত প্রবাহ আধিক্য যেটা হয়, সেই লক্ষণটা আমরা পাই গ্লোনাইনের মধ্যে। তাহলে গ্লোনাইনের মধ্যে কি দেখা যায়, তার ব্রেনের মধ্যে মস্তিষ্কের আধিক্য হয়। এই মস্তিষ্কের আধিক্যের ফলে কি হয়, একটা ইরিটেশন হয়। এই ইরিটেশনের ফলে প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়। এই প্রচণ্ড যন্ত্রণার ফলে সে মাথা ফেটে বেরিয়ে যায় এবং মনে হয় সে হাতুড়ি দিয়ে তার মাথা ভেঙে ফেলতে চায়। এই সমস্ত লক্ষণগুলো আমরা গ্লোনাইনের মধ্যে দেখতে পাই। হি সি ফেস ফ্রম এভরি কর্নার। আরেকটি আনকমন পিকুলার সিমটমস আমরা পাচ্ছি। আমরা সাধারণত চোখে দেখি, সামনের দিকটা দেখি। এবার কোনো পেশেন্ট সে যে কোনো কর্নার থেকে দেখতে পায়। এটাও কিন্তু একটা আনকমন পিকুলার সিমটমস। এই আনকমন পিকুলার সিমটমসগুলো আছে ফসফরাসের মধ্যে। অ্যান্ড ওয়াজ নো টু মেক র্যাপিড মুভমেন্ট ইন দ্য স্ট্রিট অ্যাট দ্য সাইড অফ দ্য হ্যান্ড অর্গান। তা কী হয়, তিনি প্রত্যেকটি কোণ থেকে মুখ দেখেন এবং জানতেন যে হাতের সমস্ত অঙ্গগুলো দেখতে পায়, দেখে রাস্তায় দ্রুত চলাচল করতে চায়। আর সে সঙ্গে তার একটা জিনিস থাকে, গ্রেট অ্যাভারশন টু মিউজিক। সেটা হচ্ছে এই লক্ষণগুলো থাকে অ্যাসিড ফসের মধ্যে। অ্যাসিড ফসের মধ্যে এই লক্ষণগুলো আছে। তাহলে আমরা এইরকম কিছু আনকমন পিকুলার সিমটমস, এই সিমটমসগুলো আমরা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অ্যাট এ গ্লান্স, যেটা আমরা বলেছিলাম যে অ্যাট এ গ্লান্স আমরা কিন্তু মেডিসিন সিলেক্টটা করতে পারি। তাহলে লেসার রাইটিং থেকে আমরা কি শিখব? লেসার রাইটিং থেকে আমরা শিখব যে আমরা অ্যাট এ গ্লান্স, মানে আমাদের হাতে সময় নেই, তা কেস হিস্ট্রি নেওয়ার সময় আমরা যদি এরকম আনকমন পিকুলার সিমটমস পেয়ে যাই, সেই সমস্ত সিমটমসগুলো দেখে কিন্তু আমরা অ্যাট এ গ্লান্স মেডিসিনটা সিলেক্ট করতে পারি। কারণ আমরা হোমিওপ্যাথিতে পড়েছি 1000 symptoms is not a symptom but 1 symptoms is a symptom। তাহলে কেন এটা হয়, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে রুগীর দেহে কোন ওষুধের ড্রাগ পিকচারটা আছে। আমরা এর আগেও অর্গানের আলোচনার সময় বলেছিলাম যে আমরা এমন কিছু লক্ষণ পেতে পারি যে লক্ষণগুলো হচ্ছে তার মেডিসিনের গাইডলাইন বা ইন্ডিকেশন তৈরি করে। তা উদাহরণ হিসাবে আমরা বলেছিলাম যে আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সিমটমসগুলো হচ্ছে কতগুলো টুকরো, মেডিসিন ড্রাগ প্রুভিংয়ের কতগুলো অংশ, সেই অংশগুলো থেকে আমরা যে কোন মেডিসিনটা তার রোল করছে সেই মেডিসিনটা নিয়ে আমরা চিনতে পারব। তাহলে আমাদের ড্রাগ প্রুভিংয়ের জন্য আমরা কী করি, কেস টেকিং করে আমরা
রোগীর কাছ থেকে তার হিস্ট্রিগুলো কালেক্ট করি, কালেক্ট করে একটা সেভ দেওয়ার চেষ্টা করি। এই সেভ দেওয়ার ক্ষেত্রে আমাদের দুটো পথ আছে। একটা পথ হচ্ছে যে সমস্ত সিমটমসগুলো এক জায়গায় জড়ো করে তাকে আমরা একটা মানে রূপ দেব, মানে একটা সেভ দেব। আবার কখনো কখনো আমরা যদি এমন কিছু আনকমন পিকুলার সিমটমস পেয়ে যাই, সেই একটা দুটো সিমটমসের উপরে বেস করে কিন্তু আমরা সেই মেডিসিনটা সিলেক্ট করতে পারি এবং সেখানে কিন্তু আমরা সার্থক ভাবে মেডিসিন মানে সিলেক্ট করতে পারি। তা এটা উদাহরণ হিসাবে আমরা বলেছিলাম যে আপনাকে একটা জিনিস দেওয়া হলো, কতগুলো একটা মাটির টুকরো, হাঁড়ি বা কলসি বা গ্লাস, এগুলো ভেঙে গুঁড়ো করে টুকরো টুকরো করে দেওয়া হলো, বলা হলো এটা তোমাকে বলতে হবে যে এটা গ্লাস ছিল না হাঁড়ি ছিল না কলসি ছিল। তাহলে তখন আমরা কি করব, এইটা সেভ দিতে গেলে তাকে যেইভাবে সেটা ছিল সেভাবে পরপর সাজাতে হবে। পুরোপুরি সাজানো হয়ে গেলে যখন তার একটা পূর্ণ রূপ পাবে, তখন আমরা বলে দিতে পারবো যে এটা হাঁড়ি ছিল কি কলসি ছিল কি মানে গ্লাস ছিল। আর আরেকটা ভাবে আমরা বলতে পারি, এমন কিছু মানে ইন্ডিকেটেড টুকরো যদি আমি পাই যেটা নির্দেশ করে যে এটা হাঁড়ি ছিল, এটা কলসি ছিল, এটা গ্লাস ছিল, সেই ইন্ডিকেটেড যে লক্ষণগুলো যদি পেয়ে যায়, তাহলে আমরা ওই একটা দুটো টুকরো থেকে কিন্তু বলতে পারি যেটা হাঁড়ি ছিল না কলসি ছিল না গ্লাস ছিল। তা তেমনি আমাদের এই যে লেসার রাইটিং থেকে আমরা যেটা সংগ্রহ করলাম বা যে জ্ঞানটা অর্জন করলাম, সেটা হচ্ছে যে আমাদের ওই এমন কিছু গাইডলাইন বা গাইডিং সিমটমস আছে, যে সিমটমসগুলো দেখে আমরা মোটামুটি বুঝতে পারি যে এটা কোন মেডিসিন। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মানে মেডিসিনটা সিলেক্ট করা। তাই মেডিসিনটা সিলেক্ট করতে গেলে আমরা হয় টোটাল সিমটমস থেকে কালেক্ট করতে পারি, অথবা আমরা কিছু আনকমন পিকুলার সিমটমস থেকে পেতে পারি। এই আনকমন পিকুলার সিমটমস থেকে পেতে গেলে আমাদের লেসার রাইটিংয়ের যে সমস্ত মানে আনকমন লক্ষণ আছে, আনকমন সিমটমস আছে, সেগুলো থেকে কিন্তু আমরা পাব। তাহলে সেই জন্য লেসার রাইটিংটা, যদিও আমাদের মধ্যে অনেকে বেসিক লেভেলে আছে, তাদের পক্ষে একটু অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে, কিন্তু অ্যাডভান্স লেভেলে যারা আছেন তাদের কাছে খুব সহায়ক হবে। এই জন্য যেহেতু এটা মানে অ্যাডভান্স লেভেলের ব্যাপার, আমরা কিন্তু যে ক্লাসগুলো করছি সেটা হচ্ছে সব মিলিয়ে, অর্থাৎ বেসিক লেভেলের স্টুডেন্টদের যাতে কোনো অসুবিধা না হয়, আবার অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের যাতে খুব সুবিধা হয়, এই সমস্ত চিন্তা ভাবনা করে সামঞ্জস্য রেখে কিন্তু আমরা ক্লাসটা করার চেষ্টা করছি। আজকে আমরা বেশি কিছু আলোচনা করব না, জাস্ট ওই একটু মানে আমাদের লেসার রাইটিং থেকে আমরা কি সুফল পেতে পারি সেইটাই নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে বিস্তারিত আলোচনা করব। আর পাশাপাশি আমরা এই ধারাবাহিকভাবে লেসার রাইটিং নিয়ে আলোচনা করব।